আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সবার কাছে ছড়িয়ে দেবেন। কারণ এই জন্য আজ সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশে একটি গ্রহণযোগ্য একটা প্রতিষ্ঠান। যে এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে আপনার ফেনী সহ যে 11টি জেলা যে দুর্যোগপূর্ণ আবহাওয়া গেছে, সেখানে তাদের 1,60,000 পরিবারকে অলরেডি ইনশাল্লাহ ত্রাণ বিতরণ করেছেন এবং তিনি বর্তমানে 100 কোটি টাকা ত্রাণ বিতরণের জন্য উদ্যোগ গ্রহণ করছে এবং খুব মানুষও খুব আস্থার সাথে আলহামদুলিল্লাহ এই আসুন্না ফাউন্ডেশনকে সাহায্য সহযোগিতা করতেছে। আলহামদুলিল্লাহ খুব ভালো বিষয়। কিন্তু বাংলাদেশের মিডিয়া এগুলো কখনোই প্রচার হইতেছে না। এবং শুধু তাই নয়, আসুন্না ফাউন্ডেশন শুধু আপনার এই বন্যায় যারা দুর্যোগগ্রস্ত হয়েছে তাদেরকেই শুধু যে বর্তমানে সাহায্য করতেছে এরকম না। আলহামদুলিল্লাহ আসন্না ফাউন্ডেশন বর্তমানে তিনি বাংলাদেশে গাছ লাগানোর জন্য বিরাট বড় একটা উদ্যোগ গ্রহণ করেছে এবং তিনি লাখ লাখ গাছ ইতিমধ্যে বিতরণ করেছেন। শুধু তাই নয়, আসন্না ফাউন্ডেশন বর্তমানে বেকারদেরকে আপনার আহ, একটা কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য উদ্যোগ গ্রহণ করছে এবং আলহামদুলিল্লাহ এরকম হাজারো বেকার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনার বেকারত্ব দূর করেছেন শুধু আসন্না ফাউন্ডেশনের তত্ত্বাবধানের মাধ্যমে। আল্লাহ তালা এটা একটা বিশেষ বড় নিয়ামত বাংলাদেশের জন্য। কিন্তু বিশেষ করে এই যে নাস্তিক্যবাদী যেই মিডিয়াগুলো আছে এগুলো কখনো এগুলো প্রচার করতেছে না। এই জন্য যাহারা আমরা এই ভিডিওগুলো দেখবো ইনশাল্লাহ আসন্না ফাউন্ডেশনের, এইগুলোকে অবশ্যই দুনিয়ার ভিতরে ছড়াই দেওয়ার জন্য লাইক কমেন্ট এবং বিশেষ করে মানুষকে দেখানোর জন্য আপনার উৎসাহ উদ্দীপনা দেব এবং বিশেষ করে এগুলো ছড়াই ছিটিয়ে দেবো। কারণ আজকে বর্তমানে মিডিয়াগুলো আমাদের দখলে নয় এবং বাংলাদেশে 89% মুসলিম বর্তমান আদমশুমারি অনুযায়ী, কিন্তু এখন পর্যন্ত আসলে এই মিডিয়াগুলো মুসলমানদের দখলে না থাকার কারণে নাস্তিক্যবাদী শাহবাগী যারা মিডিয়াগুলো আছে এগুলো তাদের মানে কেউ 1 কোটি টাকা ত্রাণ বিতরণ করছে অথবা 50 লাখ টাকা অথবা 1 লাখ টাকার, এইগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরতেছে। অথচ আসন্ন ফাউন্ডেশন 100 কোটি টাকার ত্রাণ বিতরণের জন্য উদ্যোগ গ্রহণ করছে, এটা কোনো মিডিয়ার ভিতরেই আসে নাই। এই জন্য ইনশাল্লাহ এগুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো এবং নাস্তিক্যবাদী যে মিডিয়াগুলো আছে এগুলো থেকে আমরা বের হয়ে আসবো এবং আমাদেরকে ওই সমস্ত মিডিয়ার কাজ করার জন্য অবশ্যই উৎসাহ উদ্দীপনা দিয়ে যে কোনোভাবে ওইগুলো আমাদেরকে দখল করা দরকার এবং আমাদেরকেই এই সংবাদ উপস্থাপনা এবং সাংবাদিকতা হিসেবে এগুলো অ্যাকসেপ্ট করা দরকার। এগুলো এই পর্যায়ে আমাদের লোক থাকা দরকার, নতুবা আসলে ইসলামের যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ ওলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস এবং তারা যে জাতির জন্য কিভাবে মেহনত করতেছে এগুলো ফুটে আসবে না।